ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর 21 অধ্যায়ের কোষে দেখি 21-এর লগারিদম সম্পর্কিত অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 11 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজ আমরা 12 দাগ থেকে শুরু করব। তা 12 দাগে কি আছে? বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। 12-র 1-এ আছে, দেখো, যদি লগ অফ 0.25 বেস রুট ওভার এক্স সমান 4 হয়, তাহলে এই এক্স এর মান আমাদের বের করতে হবে। তাই এর আগেই আমরা শিখেছিলাম যে লগ অফ এম বেস এ সমান যদি এক্স হয়, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি এই বেস অর্থাৎ এ এর পাওয়ার যদি এক্স হয় তবে আমরা এম পাবো। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স সমান এম। তা এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমরা এই অঙ্কটায় ব্যবহার করব। তাহলে দেখো, এখান থেকে আমরা পাবো বেস রুট ওভার এক্স এর পাওয়ার 4 হলে আমরা কত পাবো? আমরা পাবো 0.25। এবার দেখো, রুট ওভার এক্স এর পাওয়ার 4 মানে এখানে 4টি রুট ওভার এক্স গুণ, তাই না? তাই রুট ওভার এক্স আর রুট ওভার এক্স গুণ করলে আমরা এক্স পাবো। এক্ষেত্রে রুট ওভার এক্স আর রুট ওভার এক্স গুণ করলে আমরা এক্স পাবো, এবং এক্স এক্স গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখান থেকে এক্স স্কোয়ার সমান 0.25। অতএব এখান থেকে আমরা এক্স সমান কি পাবো? এক্স সমান আমরা পাবো 0.5। কেননা 0.5কে আমরা দুবার গুণ করলেই 0.25 পাই। অতএব আমরা কোন অপশানটি পেলাম? অতএব আমরা পেলাম অপশান এ। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 12-2-এরটা লক্ষ্য করো। 12-2-এ কি আছে? 12-2-এ আমরা দেখতে পাচ্ছি যে লগ অফ ফার্স্ট ব্র্যাকেট 7x মাইনাস 5 বেস 10 সমান যদি 2 হয়, তাহলে আমাদের এই এক্স এর মানটা বের করতে হবে। তা এই অঙ্কটা আমরা আগের অঙ্কর কনসেপ্টের মাধ্যমে সমাধান করব। অর্থাৎ এই বেস 10-এর পাওয়ার 2 হলে আমরা 7x মাইনাস 5 পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 7x মাইনাস 5 সমান বেস 10 এর পাওয়ার 2। এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো, আমরা পাচ্ছি 7x মাইনাস 5 সমান 10কে স্কোয়ার করলে আমরা কত পাবো? আমরা 100 পাবো। এবার আমাদের কাজ কি হবে? এই মাইনাস 5কে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাওয়া। তাহলে আমরা পাচ্ছি, দেখো, 7x সমান 100 প্লাস 5, মাইনাস 5 ওপাশে গেলে প্লাস 5 হয়ে যাবে। অতএব এখান থেকে আমরা পাবো x সমান কি হবে? 100 আর 5 যোগ করলে আমরা 105 পাবো। তাকে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। অতএব আমরা কি পাচ্ছি? অতএব আমরা x সমান পাচ্ছি 15। যেহেতু 7 15 105, তাহলে আমরা কোন উত্তরটি পেলাম? আমরা পেলাম অপশন সি। এবার 3 দাগেটা লক্ষ্য করো। 3 দাগে আমাদের দেওয়া আছে লগ অফ 3 বেস 2 এটি সমান যদি এ হয়, আমাদের লগ অফ 27 বেস 8 এর মান আমাদের বের করতে হবে। তাহলে এটিকে আমরা এভাবে তো লিখতে পারি যে একই বেস অর্থাৎ 10 বেসের সাপেক্ষে আমরা লিখতে পারি লগ 27 বাই লগ 8। এটি তোমাদের লগের প্রপার্টিস আলোচনা করার সময় অলরেডি আমরা দেখিয়েছিলাম। এবার দেখো, এখান থেকে আমরা 27কে এবং 8কে ভেঙে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 27কে 3 বেসের সাপেক্ষে পাওয়ার 3, অর্থাৎ 3-এর পাওয়ার 3 হলে আমরা 27 পাবো। আর ঠিক একইভাবে দেখো, 8কে আমরা ভাঙবো কত বেসের সাপেক্ষে? 2-এর সাপেক্ষে। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো, 2-এর পাওয়ার 3 হলে আমরা 8 পাবো। এবার আমরা জানি যে কোনো সংখ্যা যদি পাওয়ার হিসাবে থাকে, সেই পাওয়ারটা সামনে চলে আসে। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি 3 লগ 3 বাই 3 লগ 2। ঠিক আছে। এবার দেখো, উপর নিচে 3 3 কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি লগ 3 বাই লগ 2। তা লগ 3 বাই লগ 2কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি লগ অফ 3 বেস 2। ঠিক আছে। এইবার এই লগ অফ 3 বেস 2 এটি সমান আমরা কি পেয়েছিলাম? আমরা এ পেয়েছিলাম। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এটি সমান এ। তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান ডি। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4-এরটা লক্ষ্য করো। 4-এরটায় কি আছে? 4-এরটায় আমরা দেখতে পাচ্ছি
লগ অফ এক্স বেস রুট ওভার 2 সমান যদি এ হয় তবে আমাদের লগ অফ এক্স বেস 2√2 এর মান কত আমাদের বের করতে হবে। তা আগের অঙ্কটার মতনই এটিকে আমরা এইভাবে ভেঙে দিতে পারি, একই বেস 10-এর সাপেক্ষে যে লগ এক্স বাই লগ অফ 2√2, তাই না? এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই 2√2কে √2 বেস হিসাবে আমরা ভাঙিয়ে দেবো। তাহলে উপরে আমরা লগ এক্স পেয়ে যাচ্ছি আর নিচে আমরা পাচ্ছি লগ অফ √2 এর পাওয়ার হচ্ছে 3। তা 3টে √2 গুণ করলে আমরা কত পাই দেখো, 3টে √2 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 2√2, এই √2 গুণ করলে 2 পাবো, তার সঙ্গে √2 থাকলে 2√2 পাবো। এইবার আমরা কি করব, এই পাওয়ারটা কি হবে সামনে চলে আসবে, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি লগ অফ এক্স বাই 3 লগ √2। তা এখান থেকে আবার আমরা লিখতে পারি দেখো 1/3 লগ অফ এক্স √2, অর্থাৎ এখান থেকে আমরা ভেঙেছিলাম আর এটিকে আবার আমরা জুড়ে দিলাম। এটি সমান কত দেওয়া আছে, এ দেওয়া আছে, অতএব এখানে যদি এটি সমান আমরা এ বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি 1/3 ইন্টু এ, অর্থাৎ a/3। তা a/3 কোন অপশানে আছে, আমরা দেখতে পাচ্ছি a/3 আছে অপশান এতে, অতএব সঠিক উত্তর হবে আমাদের অপশান এ। এবার পাঁচেরটা লক্ষ্য করো, পাঁচেরটায় কি আছে, পাঁচেরটায় আমরা দেখতে পাচ্ছি যে লগ অফ 1/3 বেস এক্স সমান -1/3 হলে এই এক্সের মান আমাদের বের করতে হবে। তা দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে এই বেস অর্থাৎ এক্স এর পাওয়ার যদি -1/3 হয় তবে আমরা এই সংখ্যাটা অর্থাৎ 1/3 পাবো। কেমন? এবার দেখো আমরা সূচকে কি দেখেছি যে কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাসে থাকে সেটি আমরা এইভাবে লিখতে পারি 1/x⁻1/3, আর এক্ষেত্রে আমরা 1/3ই রাখছি। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেব। তা দেখো কোনাকুনি গুণ করলে আমরা কি পাবো, আমরা পাবো 1-এর সঙ্গে x⁻1/3কে গুণ করলে আমরা x⁻1/3ই পাবো, আর এক্ষেত্রে 1 দিয়ে 3কে গুণ করলে আমরা 3ই পাবো। এবার এই 1/3 তোলার জন্য উভয় পক্ষের পাওয়ারকে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি x⁻1/3 গুণ 3, আর এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এর পাওয়ার তো 1 আছে, তো 1-এর সঙ্গে 3 দিয়ে গুণ করলে আমরা 3ই পাবো। তাহলে আমরা এখানে লিখে নিই যে উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে দেখো এখানে এই 3 কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি এক্স, আর এ পাশে দেখো 3-এর কিউ করলে আমরা কত পাবো, আমরা পাবো 27, অর্থাৎ এক্স এর মান আমাদের কত বের হলো, 27 বের হলো। তো এই 27 আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি, আমরা অপশান এতে দেখতে পাচ্ছি, অতএব এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 13 দাগেরগুলো লক্ষ্য করো, 13 দাগে কি আছে, 13 দাগে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 13-র 1-এ আছে যে লগ অফ বেস 4 লগ বেস 4 লগ অফ 256 বেস 4 এর মান কত হবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের হবে এই 256কে ভাঙিয়ে দেওয়া এই 4 বেজের সাপেক্ষে, অর্থাৎ 4-এর পাওয়ার কত হলে 256 হয় সেটি আমরা বের করব। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি লগ বেস 4 লগ বেস 4 লগ অফ, তা দেখো 4-এর পাওয়ার যদি 4 হয়, 4টে 4 গুণ করা হয়, 4 গুণ 4 গুণ 4 গুণ 4, 4 4 16, আর এদিকেও আমরা পাচ্ছি 4 4 16, 16 16 256। ঠিক আছে, তাহলে 4-এর পাওয়ার 4 হলে আমরা 256 পাচ্ছি, এক্ষেত্রে বেস 4 আছে। এবার এখান থেকে আমরা কি করব, এই যে পাওয়ারটা এটা তো সামনে চলে আসবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লগ বেস 4 লগ বেস 4, এই পাওয়ারটা এখানে সামনে চলে এলো, তাহলে আমরা পাচ্ছি লগ 4 বেস 4। অতএব এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো দেখো লগ বেস 4 লগ বেস 4 4। তা কোনো সংখ্যার যদি আমরা লগ বের করি এবং বেজেও যদি সেই সংখ্যাটা থাকে তাহলে তার মান আমরা 1 পাবো, অতএব এইটুকুর মান আমাদের 1 হলো। তাহলে 1-এর সঙ্গে এটা গুণ করলে আমরা এইটাই পাবো। আবার দেখো এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, এর পরের লাইনে আমরা লিখতে পারি দেখো লগ বেস 4
এক্ষেত্রে দেখো যেই সংখ্যার লগ আমরা বের করছি অর্থাৎ 4-এর লগারিদম বের করছি কত বেসের সাপেক্ষে, 4 বেসের সাপেক্ষে, তাহলে এইটির মানও আমরা 1 পাবো। তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিলাম। তা আমরা জানি যে কোনো বেসের সাপেক্ষে লগ 1-এর মান সবসময় কত হয়, 0 হয়। অতএব লগ 1 বেস 4 এর মানও আমরা 0 পাবো। এই হয়ে যাবে আমাদের উত্তর। এবার 13-2 লক্ষ্য করো। 13-2 কি আছে দেখো, 13-2 আমরা দেখতে পাচ্ছি যে লগ অফ a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n যোগ লগ অফ b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n যোগ লগ অফ c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। এর মান কত হবে আমাদের হিসাব করে বের করতে হবে। তা দেখো এক্ষেত্রে আমরা লগারিদমের ভাগের সূত্রটি ব্যবহার করব। আমরা লগারিদমের ভাগের সূত্র কি দেখেছিলাম, যে কোনো দুটি সংখ্যার ভাগফলের লগারিদম যদি আমরা বের করি তাহলে আমরা যে মান পাবো এই সংখ্যা দুটির লগারিদম আলাদা করে বের করে বিয়োগফলের মানও কিন্তু আমরা সেম পাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দেখো লগ অফ a টু দি পাওয়ার n মাইনাস লগ অফ b টু দি পাওয়ার n, অর্থাৎ a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n এর লগারিদমের মান যা বের হবে লগ অফ a টু দি পাওয়ার n মাইনাস লগ অফ b টু দি পাওয়ার n এর মানও কিন্তু তাই বের হবে। ভাগের সূত্রে এটা আমরা শিখেছিলাম। ঠিক একইভাবে এইগুলিকে আমরা ভাঙিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি লগ অফ b টু দি পাওয়ার n মাইনাস লগ অফ c টু দি পাওয়ার n। এক্ষেত্রে আমরা পাচ্ছি লগ অফ c টু দি পাওয়ার n মাইনাস লগ অফ e টু দি পাওয়ার n। এবার দেখো এখানে লগ অফ e টু দি পাওয়ার n মাইনাস লগ অফ e টু দি পাওয়ার n কেটে যাচ্ছে, মাইনাস লগ অফ b টু দি পাওয়ার n, এখানে প্লাস লগ অফ b টু দি পাওয়ার n কেটে যাচ্ছে, মাইনাস লগ অফ c টু দি পাওয়ার n প্লাস লগ অফ c টু দি পাওয়ার n কেটে যাচ্ছে। তাহলে প্রতিটি কেটে গেল, আমরা কত পেলাম, আমরা 0 পেলাম। এই 0 হলো আমাদের উত্তর। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 13-3 লক্ষ্য করো। 13-3 কি আছে, 13-3 আমরা দেখতে পাচ্ছি যে a টু দি পাওয়ার লগ অফ x বেস a সমান x, এটা আমাদের দেখাতে হবে। তাহলে চলো অঙ্কটি আমরা কিভাবে করছি দেখো। আমরা প্রথমে ধরে নিই যে ধরি p সমান a টু দি পাওয়ার লগ x বেস a, ঠিক আছে। এবার আমরা যদি উভয় পক্ষে লগ নিই তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি লগ অফ t সমান লগ অফ a এর পাওয়ার কত, লগ অফ x বেস a। এখানে আমরা কি করলাম সেটা আমরা লিখে নিই যে উভয় পক্ষে লগ নিয়ে পাই। সমান চিহ্নের দুপাশে যদি একই সংখ্যা আমরা যোগ বিয়োগ বা গুণ ভাগ করি তাতে এই চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দুই পক্ষই সমান থাকে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি লগ অফ পি সমান, তা কোনো সংখ্যা যদি পাওয়ার হিসাবে থাকে সেটি কি হয়, লগের আগে চলে আসে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি লগ অফ এক্স বেস এ ইন্টু লগ অফ এ। এবার এই লগ অফ এক্স বেস এ এটাকে আমরা ভাঙিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি লগ অফ পি সমান 10 বেসের সাপেক্ষে লগ অফ এক্স বাই লগ অফ এ ইন্টু লগ অফ এ। এবার এই উপর নিচে লগে লগে কেটে গেল, অতএব আমরা পাচ্ছি লগ অফ পি সমান লগ অফ এক্স। এবার উভয় পক্ষ থেকে আমরা লগ তুলে দিলে কি পাবো, আমরা পাবো পি সমান এক্স। তা এখানে দেখো পি সমান আমরা কি ধরেছিলাম, পি সমান আমরা ধরেছিলাম এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে অতএব এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ সমান এক্স, এটা প্রমাণিত। এবার 13-4 লক্ষ্য করো। 13-4 কি আছে, 13-4 আমরা দেখতে পাচ্ছি লগ 2 বেস ই ইন্টু লগ 25 বেস এক্স সমান লগ অফ 16 বেস 10 ইন্টু লগ 10 বেস ই হলে আমাদের এক্স এর মান বের করতে হবে। তা দেখো অঙ্কটা আমরা কিভাবে করছি,
এখান থেকে আমরা লিখতে পারি যে log 2 বেস ই ইন্টু log 25 বেস এক্স সমান, এখানে আমরা নিধান পরিবর্তনের সূত্রে ব্যবহার করব। তা দেখো এক্ষেত্রে বেস কত আছে, 10 আছে, আর এক্ষেত্রে 10-এরই লগারিদম বের করা হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা নিধান পরিবর্তনের সূত্রে ব্যবহার করে লিখতে পারবো log অফ 16 বেস ই। কেমন? এইবার দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ই বেজের সাপেক্ষে 2-এর লগারিদম বের করা হচ্ছে, আর এখানে ই বেজের সাপেক্ষে 16-র লগারিদম, অর্থাৎ এই 16কে আমরা 2-এর সাপেক্ষে ভাঙিয়ে দেব। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি log 2 বেস ই ইন্টু log 25 বেস এক্স সমান log অফ, তা দেখো 2-এর পাওয়ার যদি 4 হয় তবে আমরা 16 পাই, এখানে বেস ই আছে। এবার এখান থেকে পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ আমরা পাবো log 2 বেস ই ইন্টু log 25 বেস এক্স সমান 4 log 2 বেস ই। এবার উভয় পক্ষকে যদি আমরা log 2 বেস ই দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি log অফ 25 বেস ই সমান 4। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে এই বেস অর্থাৎ এক্স এর পাওয়ার যদি 4 হয় তবে আমরা 25 পাবো। তাহলে আমরা লিখি x টু দি পাওয়ার 4 সমান 25, বা এখান থেকে আমরা কি পাচ্ছি x টু দি পাওয়ার 4 সমান, তা দেখো কতর পাওয়ার 4 হলে আমরা 25 পাই? আমরা জানি যে √5 এর পাওয়ার যদি 4 হয় তবে আমরা 25 পাই। √5 এর পাওয়ার 4 মানে √5 4 বার গুণ, তা √5 যদি 4 বার গুণ থাকে তাহলে দেখো এই দুটি গুণ করলে আমরা 5 পাচ্ছি, এবং √5 এই দুটি গুণ করলে আমরা 5 পাচ্ছি, 5 5 25 পাচ্ছি। ঠিক আছে, তা দেখো সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার যদি সমান থাকে তাহলে তাদের বেস দুটির মানও সমান হয়। অতএব এই দুটি তুলনা করে আমরা লিখতে পারি x সমান √5। তা এই অঙ্কটির সাথে সাথেই কোষে দেখি 21-এর সমস্ত অঙ্কগুলি আমরা কমপ্লিট করলাম। তা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।